আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালী বন্ধ করে মার্কিন বাহিনীকে মার দেওয়ার হুমকি ইরানের। মাটির নিচে নতুন ভয়ঙ্কর ঘাঁটি, যুক্তরাষ্ট্রকে শক্তির বার্তা তেহরানের। ইরান ইসরায়েল কার কোথায় দাপট, কার কোথায় দুশ্চিন্তা। ইরানের পোর্টের একদম কাছে আমেরিকার কেরিয়ার, পরের মুহূর্তেই যা ঘটল। এই মিসাইলে ডুববে কি লিঙ্কন, ইরানের এক বোতামে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কতটা উত্তপ্ত তা আমরা সবাই কমবেশি জানি। তবে সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে আসা নতুন ঘোষণাটি পুরো বিশ্ব অর্থনীতি এবং সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। আপনারা হয়তো জানেন যে এই হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেরিটাইম রুট বা সমুদ্রপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় 1/5 জ্বালানি তেল পরিবহন করা হয়। ইরান বারবার এই এলাকাটিতে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে এবং এবার তারা সরাসরি মার্কিন বাহিনীকে এক ধরনের সতর্ক বার্তা দিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। ইরানের সামরিক বিশ্লেষকদের মতে, যদি তাদের জাতীয় নিরাপত্তায় কোনো বড় ধরনের আঘাত আসে, তবে তারা এই প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার সামর্থ্য রাখে এবং এমনটি হলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ইরান কেবল মুখে বলছে না, বরং তারা তাদের উপকূলে ব্যাপক সামরিক মহড়া এবং নজরদারি বৃদ্ধি করেছে। মার্কিন বাহিনীর পক্ষ থেকেও এই অঞ্চলে নৌ চলাচল স্বাভাবিক রাখতে তাদের উপস্থিতি জোরদার করা হয়েছে, যা দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ তৈরি করছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে আপনারা কি মনে করেন, আসলে কি হরমুজ প্রণালী বন্ধ করা সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আলোচনার পরিধি বাড়িয়ে দেয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই কোনো বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে তার প্রভাব কেবল ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো এশিয়া এবং ইউরোপের অর্থনীতিতে ধস নামাতে পারে। তাই এখন দেখার বিষয় হল আন্তর্জাতিক শক্তিগুলো এই উত্তেজনা প্রশমনে কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত এমন আন্তর্জাতিক ভূরাজনৈতিক আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনাদের মিস না হয়। মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল কোনো সামরিক ঘাঁটির কথা আমরা সিনেমায় অনেক দেখেছি, কিন্তু ইরান সম্প্রতি তাদের একটি অত্যন্ত আধুনিক এবং ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড বেস বা মাটির নিচের ঘাঁটির ভিডিও প্রকাশ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই ঘাঁটিটি মূলত তাদের অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে, যা শত শত ফুট মাটির নিচে অবস্থিত। ফলে যে কোনো ধরনের শক্তিশালী বিমান হামলা থেকেও এটি সম্পূর্ণ সুরক্ষিত থাকতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ইরানের এই গোপন সুড়ঙ্গ বা মিসাইল সিটি সম্পর্কে খোঁজ খবর রাখছিল। তবে এবার সরাসরি ভিডিও প্রকাশ করে ইরান মূলত ওয়াশিংটনকে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে যে তাদের শক্তির উৎসগুলো ধ্বংস করা এত সহজ হবে না। এই ঘাঁটির ভেতরে দেখা গেছে সারি সারি ড্রোন এবং প্রিসিশন গাইডেড মিসাইল, যা যে কোনো মুহূর্তেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এটি তাদের প্রতিরক্ষামূলক কৌশলের একটি অংশ মাত্র এবং এর মাধ্যমে তারা কোনো দেশকে আক্রমণ করতে চায় না, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ এবং তাদের মিত্রদের জন্য এই ধরনের ঘাঁটিগুলো একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এই ধরনের গভীর সুড়ঙ্গ বা মাটির নিচের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হলে যে ধরনের বাংকার বাস্টার বোমার প্রয়োজন হয়, তা ব্যবহার করাও বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ। ইরান এই ঘাঁটিটি এমন এক সময়ে প্রকাশ করল যখন পারমাণবিক চুক্তি এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্ক চলছে। আপনারা কি মনে করেন, ইরানের এই নতুন আন্ডারগ্রাউন্ড শক্তি প্রদর্শন কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের সংকেত দিচ্ছে, নাকি এটি কেবল একটি প্রতিরোধের কৌশল? এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও তথ্যবহুল ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। যখন আমরা মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি নিয়ে কথা বলি, তখন ইরান এবং ইসরায়েলের সক্ষমতা এবং তাদের মধ্যকার বৈরিতা সবার আগে উঠে আসে। বর্তমান প্রেক্ষাপটে কার কোথায় দাপট বেশি এবং কার দুশ্চিন্তার কারণ কী তা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
একদিকে ইসরায়েল তাদের অত্যন্ত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিং নিয়ে গর্ব করে, অন্যদিকে ইরানের শক্তির প্রধান জায়গা হল তাদের বিশাল মিসাইল ভাণ্ডার এবং প্রক্সি নেটওয়ার্ক, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে। ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ হল ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যদি একযোগে বিভিন্ন সীমান্ত থেকে আক্রমণ শুরু করে তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। আবার ইরানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের কারণ হল ইসরায়েলের নির্ভুল গোয়েন্দা তথ্য এবং তাদের অত্যন্ত আধুনিক F-35 ফাইটার জেট, যা ইরানের ভূখণ্ডের গভীরে গিয়ে আক্রমণ চালাতে সক্ষম। ইরান চেষ্টা করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে উন্নত S-400 সিস্টেম পাওয়ার মাধ্যমে। তবে ইসরায়েলের সাইবার সক্ষমতাও ইরানের জন্য একটি বড় মাথাব্যথার কারণ অতীতে আমরা দেখেছি কিভাবে সাইবার হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আবার ভূপ্রাকৃতিকভাবে ইরান আয়তনে ইসরায়েলের চেয়ে অনেক বড়, যার ফলে সরাসরি কোনো স্থলযুদ্ধ ইরানের জন্য কিছুটা সুবিধাজনক হতে পারে, কিন্তু ইসরায়েলের আধুনিক প্রযুক্তি সেই ব্যবধান কমিয়ে দেয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক সমর্থন। ইসরায়েলের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও ইরান এখন রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। আপনারা এই দুই শক্তির লড়াইকে কিভাবে দেখছেন? মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কোন দেশটি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে? আপনাদের মতামত আমাদের জানান এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিশ্লেষণটি জানতে পারে। সম্প্রতি পারস্য উপসাগরে একটি অত্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সমুদ্র বন্দরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই ঘটনাটি বাজার গরম করার মতো ছিল, কারণ ইরানের রিভলিউশনারি গার্ডের স্পিডবোটগুলো তাৎক্ষণিকভাবে মার্কিন রণতরীটিকে ঘিরে ফেলে এবং অত্যন্ত কাছ থেকে সেটির গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করে। সামরিক পরিভাষায় একে বলা হয় ক্লোজ এনকাউন্টার, যেখানে ভুলবশত একটি গুলি চললেও তা বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারত। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে উভয় পক্ষের কমান্ড সেন্টারগুলো হাই অ্যালার্টে চলে যায়। ইরান দাবি করেছে যে তারা তাদের জলসীমার অখণ্ডতা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং মার্কিন উপস্থিতি তাদের জন্য একটি প্ররোচনা মাত্র। অন্যদিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের রণতরীটি আন্তর্জাতিক জলসীমায় রুটিন অপারেশন পরিচালনা করছিল এবং ইরানের এই ধরনের আচরণ পেশাদারিত্বের অভাবের পরিচয় দেয়। এই ঘটনার ভিডিও ফুটেজ যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন অনেকেই আশঙ্কা করেছিলেন যে হয়তো এখনই কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত সংঘর্ষে লিপ্ত হয়নি, বরং একে অপরের প্রতি শক্তি প্রদর্শন করেই পিছু হটে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে পারস্য উপসাগর কতটা সংবেদনশীল একটি এলাকা এবং সেখানে ক্ষুদ্রতম একটি ভুলও বড় ধরনের বিপর্যয় নৌযুদ্ধের ইতিহাসে বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সমুদ্রের ভাসমান দুর্গ বলা হয় এবং মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন হল তার একটি অনন্য উদাহরণ। তবে ইরানের দাবি অনুযায়ী তাদের হাতে এখন এমন কিছু অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা কেবল একটি বোতামের ক্লিকেই এই বিশাল রণতরীকে সমুদ্রের নিচে তলিয়ে দিতে পারে। এই ধরনের মিসাইলগুলোকে বলা হয় কিলার মিসাইল, কারণ এগুলোর গতি এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদের সক্ষমতা এক একটি রণতরীর জন্য যমদূত হিসেবে কাজ করতে পারে। ইরানের এই ধরনের মিসাইল প্রযুক্তির উন্নয়ন মূলত চীন ও রাশিয়ার প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা স্যাটেলাইটের মাধ্যমে গাইড করা হয়। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা অবশ্য দাবি করেন যে তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে থাকা ডেস্ট্রয়ার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো ইনকামিং মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু বিতর্ক রয়েই যায় যে যদি ইরান একসাথে এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করে তবে সেই স্যাচুরেশন অ্যাটাক ঠেকানো কি সম্ভব হবে? এটি মূলত একটি অসম লড়াই, যেখানে ইরানের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সম্পদগুলোকে সস্তা কিন্তু কার্যকর মিসাইল দিয়ে ধ্বংস করা। এই ধরনের কৌশলকে বলা হয় অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানের এই সক্ষমতা যদি সত্যিই প্রমাণিত হয় তবে সমুদ্রপথে মার্কিন একাধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। আপনারা কি মনে করেন, আধুনিক মিসাইল প্রযুক্তির সামনে কি বিশাল বিশাল রণতরীগুলো এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার